আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অন টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো উপাদানের রোধ যদি R0 হয়, T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ যদি RT হয়, তাহলে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে এই সমীকরণ মেনে রোধের মানের পরিবর্তন ঘটে। RT = R0 × 1 + alpha t plus beta t square plus gamma t cube and so on. এখন এখানে আলফা, বিটা, গামা এগুলি হচ্ছে ধ্রুবক এবং নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে এদের মান অপরিবর্তিত থাকে। টি যদি তাপমাত্রার পরিবর্তন খুব বেশি না হয়, তাহলে এই বিটা টি স্কোয়ার এবং গামা টি কিউব এই মানগুলিকে উপেক্ষা করা যায়, কারণ সেক্ষেত্রে এগুলির মান অত্যন্ত ক্ষুদ্র হয়। তাই আমরা উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে RT = R0 × 1 + alpha t এই সমীকরণ দিয়েই তাপমাত্রার পরিবর্তনে রোধের পরিবর্তনের মান নির্ণয় করতে পারি, যেখানে আলফাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। রোধের উষ্ণতা গুণাঙ্ক টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখন দেখো, ধাতুদের ক্ষেত্রে তামা, অ্যালুমিনিয়াম, রূপো, লোহা ইত্যাদির ক্ষেত্রে আলফা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে যারা মেটাল, তাদের ক্ষেত্রে আলফা পজিটিভ, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। আর আলফা হচ্ছে নেগেটিভ যারা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর, তাদের ক্ষেত্রে আলফা নেগেটিভ, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়। এবং এই সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধের মান কমে মানেই রোধাঙ্কের মানও কমে যায়। তার কারণ রোধাঙ্কের মানটা কমে যায় এইভাবে যে 0 ডিগ্রি তাপমাত্রায় মনে করো কোনো উপাদানের রোধাঙ্ক যদি ρ0 হয়, T ডিগ্রি তাপমাত্রায় যদি রোধ ρT হয়, তাহলে দেখা যায় ρT = ρ0 × এক্সপোনেনশিয়াল E / 2kT, যেখানে তোমার T ডিগ্রি তাপমাত্রায় রোধটা হচ্ছে ρT যদি আমি ধরি, তাহলে ρ0 এক্সপোনেনশিয়াল E / 2kT। অর্থাৎ আমরা এখানে এটা হচ্ছে এনার্জি গ্যাপ, যেটাকে আমরা ফরবিডেন গ্যাপ বলি, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটার মান নির্দেশ করছে ক্যাপিটালি। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, যেটা R/N তোমরা জানো। কে হচ্ছে R/N, N হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই সমীকরণ অনুযায়ী রোধাঙ্কের মান হ্রাস পায় এবং রোধের মানও স্বাভাবিকভাবেই হ্রাস পায় সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে, এবং যারা ইনসুলেটর তাদের ক্ষেত্রেও এই সমীকরণ অনুযায়ী রোধাঙ্কের মানের পরিবর্তন ঘটে। এখন প্রশ্নটা হলো
আমাদের যে বিষয়টা নিয়ে আমাদের মানে এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে যে ধাতুদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে কেন? না, ধাতুদের ক্ষেত্রে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। তাপমাত্রা বাড়ালে আমরা এটা সঠিক বলিনি, ধাতুদের ওই অর্ধপরিবাহীদের ক্ষেত্রে 0 কেলভিন তাপমাত্রায় কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু ধাতুদের ক্ষেত্রে অত্যন্ত নিম্ন তাপমাত্রাতেও কন্ডাকশন ব্যান্ডে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। তার ফলে তাপমাত্রা যখন আমরা বাড়াই তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যখন ছিন্ন করে কন্ডাকশন ব্যান্ডে যায় তখন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে তাদের কম্পন বিস্তার বাড়ে, ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ইলেকট্রনগুলো যায় তাদের সঙ্গে সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই কারণে ইলেকট্রনের গতি ব্যাহত হয়, তাই রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যখন কন্ডাকশন ব্যান্ডে নিম্ন তাপমাত্রাতে কোনো ইলেকট্রন থাকে না, তাপমাত্রা বাড়ালে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যোজ্যতা বন্ধন বা ভ্যালেন্স ব্যান্ড ছিন্ন করে কন্ডাকশন ব্যান্ডে যায়। যত তাপমাত্রা বাড়ানো হবে তত বেশি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং তারা পরিবহনে অংশগ্রহণ করবে। খুব স্বাভাবিকভাবেই তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে এবং রোধ হ্রাস পাবে। এইটা হচ্ছে আমাদের ভৌত ব্যাখ্যা, অর্থাৎ ফিজিক্যাল যে এক্সপ্লানেশন সেটা হচ্ছে এই যে তাপমাত্রা বাড়ালে ওই জন্যে ধাতুদের ক্ষেত্রে আলফা পজিটিভ অর্থাৎ RT গ্রেটার দ্যান R0, RT গ্রেটার দ্যান R0 যারা কন্ডাক্টর তাদের ক্ষেত্রে, আর যাদের ক্ষেত্রে যারা সেমিকন্ডাক্টর তাদের ক্ষেত্রে RT লেস দ্যান R0 অর্থাৎ তাপমাত্রা বাড়ালে রোধ হ্রাস পায়। এই অবধি পড়লাম আমরা।